ডান্স একাডেমি এবং চারুকলার যৌথ আয়োজনে এই যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানের কিন্তু মূল লক্ষ্যই ছিল সবাই আসবে সাদা নীল শাড়িতে এবং পুরুষরা আসবেন পাঞ্জাবিতে। তারা ভিজবেন একসাথে। উৎসবের আমেজকে আরো রঙিন করেছে দর্শকদের সাদা নীল বা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি পরে আসা যে সমস্ত তরুণরা এসেছেন তারাও কিন্তু এই উৎসবকে মাতিয়েছেন। তবে খোলা আকাশের নিচে এই উৎসবের কোনো ছাতা কিন্তু কেউ আনেনি, কারণ মূল মন্ত্রই ছিল তারা ভিজবেন একসাথে। বাড়িধারা থেকে এসেছি। আমার ওয়াইফ এখানে পার্টিসিপেট করেছেন বাতিঘর গ্রুপের পক্ষ থেকে। তো ডেফিনেটলি ভালো লাগাটা অনেক বেশি। আর পুরো আয়োজনটা সম্বন্ধে অনেক রকম শোনা হয়েছিল, বাট কখনো ওইভাবে অভিজ্ঞতাটা হয়নি। আজকে প্রথম অভিজ্ঞতাটা হলো। তো ওভারঅল ভালো লেগেছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ, সবার এখানে উপস্থিতি মনে তো হচ্ছে ভালোই। নাচ কি কেবলই পেশাদারের ব্যাকরণ, নাকি মনের ভিতর চেপে রাখা স্বপ্নকে মুক্ত আকাশে ডানা মেলতে দেওয়ার এক অনন্য প্রয়াস? গত বছর মাত্র 110 জন অনিন্দ্য পারফর্মার নিয়ে এই প্রাঙ্গণেই বসেছিল ঘনঘটার প্রথম আসর। বছর ঘুরে এবার সেই ক্যানভাস আরো বড় হয়ে উঠেছে। 300 জন অপেশাদার নৃত্যশিল্পীদের আন্তরিক পরিবেশনা এবং সৃজনশীল নৃত্যশিল্পী, যা ঘনঘটা আয়োজনকে করেছে সমৃদ্ধ। গত বছর আমরা যখন ঘনঘটার আয়োজনটা করি তখন আমার ইচ্ছা ছিল যে শহরের মানুষকে আসলে বর্ষাটাকে কিভাবে উদযাপন করা যায়, কারণ শহরের মানুষের কাছে বর্ষাটা খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মানে কাদামাটি, বর্ষা মানে জলবদ্ধতা, বর্ষা মানে ট্রাফিক, সবকিছু। তো সেই জায়গা থেকে বর্ষাকে কিভাবে খোলা আকাশের নিচে উদযাপন করা যায় সেটাই ছিল আমার ইচ্ছা। তো গত বছর আমরা ঘনঘটা যখন করি তখন শিল্পী সংখ্যা কম ছিল, 110 জন শিল্পী ছিল। আমরা তখন আসলে এত দর্শক এক্সপেক্ট করিনি, তখনও প্রায় ভরে গেছিল। কিন্তু গতবার বৃষ্টি হয়েছে, বা আনফরচুনেটলি বৃষ্টি হয়নি। কিন্তু আমার ধারণা যে শিল্পীরা তাদের পরিশ্রম এবং নাচের মাধ্যমে দর্শকদের মন ভিজিয়ে দিয়েছে। আনন্দ উৎসবের পাশাপাশি এই আয়োজন দাঁড়িয়েছে মানবিক কর্তব্যের পাশেও। পার্বত্য চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যার্তদের জন্য সহযোগিতার জন্য জাগো ফাউন্ডেশনের বুথের মাধ্যমে এখানকার যারা এসেছেন তারা কিন্তু সহযোগিতা করেছেন।